আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে রমজান মাস পড়ার পর থেকে একটু মানে ব্যস্ত হয়ে পড়েছি। দেখা গেছে কি ইফতারি রেডি করা, তারপরে সংসারে যারা আসলে একা হাতে সব কিছু সামলায় তাদের কিন্তু একটু সব কিছু মিলিয়ে হিমশিম খেতে হয়। আর দেখা গেছে ওইভাবে কেকের অর্ডারও নেওয়া হয় না। আর ভিডিও এডিট করতে একটু ঝামেলা মনে হয়, কারণ ইফতারির পরে কিন্তু একটু তারাবি পড়ার একটা টাইম মানে হয়ে যায়। ইফতারি করতে করতে সব কিছু গুছাতে গুছাতে কিন্তু তারাবির টাইম হয়ে যায়, তো ভিডিওটা এডিট করার কিন্তু ওইরকম টাইম পাওয়া যায় না। আবার সকালের দিকে দেখা যায় কি একটু অন্য ধরনের সব কাজ থাকে, সংসারের নানান ধরনের কাজ থাকে, তো সব মিলিয়ে দেখা গেছে আগে ভিডিওটা আমি এডিট করতাম সন্ধ্যার দিকে বসে বসে করতাম, কিন্তু এখন ওই টাইমটা আসলে হয় না। তো দেখা গেছে ঈদের পরে থেকে আবার হয়তো রেগুলার হয়ে যাব সবাই। তো এটা তো আসলে যারা ইফতারি মানে নিয়ে মানে ইফতারি যারা রেডি করে বা যারা রোজা রাখে তারা সবাই বোঝে যে কিভাবে সময়টা মহিলাদের চলে যায় আর কি এই কাজ নিয়ে। তাই তো আজকে আসলে একটা আমার রিপিট কাস্টমারের একটা কেকের অর্ডার ছিল, তার ছেলের বার্থডে ছিল, তো সিম্পল একটা ডেকোরেশন দিয়েছিল আমাকে। কেকটা ছিল আসলে এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো আপু যে ডিজাইনটা দিয়েছিল ওটা ছিল বাটার স্কচ কেকের আর কি একটা ডিজাইন। তো আমি আসলে ওইভাবে তো বাটার স্কচ কেকের ডিজাইন যেহেতু, তো ওইভাবেই আর কি করার চেষ্টা করেছি। তো প্রথমে 1 পাউন্ডের ভ্যানিলা একটা বেজ নিয়ে নিয়েছি, তারপর 2টা স্লাইস করে ক্রিম এবং সুগার সিরাপ দিয়ে আমি যেরকম আর কি করি 2টা স্লাইস করে ক্রিম দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে এখন ক্রাম কোট করে নিব। তো এই যে ক্রাম কোট করার পরে আর কি একটু সময় ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রাখার পরে কিন্তু একটু সেট হয়ে যাবে। দেখা গেছে কি একটু যদি ক্রাম কোট করার পর ফ্রিজে রাখা যায় তাহলে মানে কেকের গুঁড়িতে পরবর্তীতে ক্রিম লাগানোর পরে আর উঠে আসার চান্স থাকে না আর কি। তো দেখা যায় আমার প্রায় ভিডিওতেই দেখা যায় কি যে আমি মানে সাথে সাথেই ক্রাম কোট করার পরে সাথে সাথেই আমি করে ফেলি। তো এইটার ক্ষেত্রে একটু সময় আমি রেখেছিলাম, যেহেতু চকলেট গানাশ রেডি করতে করার একটা ব্যাপার ছিল, তো সেটা আমি করেছিলাম এই টাইমে আর কি, একটু সময় ফ্রিজে রেখে। তো আর দেখা গেছে কি রমজান মাসে কেকের অর্ডার নেওয়ার পরে আর একটু হিমশিম খেতে হয়, যেহেতু টাইম পাওয়া যায় না কখন ডেকোরেশন করব। সকালের দিকে বিভিন্ন ধরনের রান্না বান্নার কাজ থাকে, তারপর বিকেলের দিকে ইফতারির টাইম হয়ে যায়, ইফতারি রেডি করার। তো সবাই জানে যে ইফতারি তে কত ঝামেলা। আর যে পরিবারে মানে একটা বউ থাকে আর তার পরিবারে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তার তো কিন্তু সব কিছু একাই সামলাতে হয়। তো সব মিলিয়ে দেখা গেছে কি রান্না বান্না ইফতারি সব কিছু মিলিয়ে একটু হিমশিম খেতে হয়। তারপরে আমার মানে দেখা যায় মসজিদে ইফতারি দিতে হয় মাঝে মাঝে, এটাও থাকে। তো এই যে তারপরে আশেপাশে তো দেখা যায় একটু ইফতারি বানালে সবাইকে একটু দিয়েই, মুসলমানদের মধ্যে দেখা যায় এটা দিয়েই আর কি আমরা সবাই একত্রে ইফতার করি আর কি। তো এই জন্য আর কি টাইমটা আসলে কোন দিক থেকে চলে যায় আসলে আমরা নিজেরাও টের পাই না। যে রমজান মাসে হয়তো অনেকেই বলে যে হ্যাঁ টাইম পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে রমজান মাসে আমার সব কিছুতেই আর কি দেরি হয়ে যায়, মানে সব কিছু সময় মতো হয় না। সব কিছুতেই মনে হয় যেন বেশি বেশি কাজ করা লাগে, সব মানে ঝামেলা মনে হয়। একদিকে যেমন বরকত, আবার আরেকদিকে হ্যাঁ একটু কাজের প্রেশারও থাকে মহিলাদের। আর নামাজ কালামের ব্যাপারটা তো আছেই, একটু কোরআন পড়া লাগে, নামাজ পড়া লাগে, তারাবি পড়া লাগে, সব কিছু মিলিয়ে আসলে মহিলাদের টাইমটা কোথা থেকে কোথায় চলে যায়। তো এখানে আমি একটু হালকা ইয়েলো কালারের একটা শেড করে নিব আর কি, যেহেতু কেকটা একটু হালকা ইয়েলো টাইপের ছিল। তো ওই জন্য ক্রিমে আমি একটু হালকা ইয়েলো কালার দিয়ে একটু ক্রিমটা আর কি ছড়িয়ে দিচ্ছি, যাতে মানে মনে হয় যে একটা ইয়েলো টাইপের একটা কালার, বাটারি বাটারি একটা ক্রিমের টেক্সচার থাকবে আর কি। তাই তো সেভাবে আর কি করে দিচ্ছি। আর এটাই আমি সবসময় করি, যদি দেখা যায় কালার থাকে মানে কেকের বেজে হালকা কোনো কালার থাকে, তাহলে আমি ক্রিমের উপরে দিয়ে তারপরে একটু ফিনিশিং দিয়ে নেই, তাহলেই কেকের ওই কালারটা এসে যায় আর কি। আলাদা করে আর কি ক্রিমে আর কালার মিক্স করতে হয় না। তো এটা আসলে সবাই এই টেকনিকটা জানে, আর তারপর আমি বলে দিলাম যে এটা আসলে খুবই সহজ একটা পদ্ধতি।
দেখা যায় ক্রিমি কালার মিক্স ক্রিমটা দিয়ে পরবর্তীতে অন্য কোনো হোয়াইট কালারের ক্রিম থাকলে কেক ডেকোরেশন থাকলে সেটা কিন্তু করা যায় না। তো এই জন্য আর কি এটা করলে কি হয় যে ক্রিমের ওয়েস্টটা কম হয় আর কি। আর এভাবে করলে মানে আপনার ক্রিমের টেস্ট কালার সব কিছু ঠিক থাকে। তো আর এই যে দেখুন আমি এখানে হোয়াইট চকলেটের সাথে হালকা একটু রেড এবং মানে ইয়েলো কালার মিলিয়ে একটা কমলা গাঢ় টাইপের কমলা একটা কালার করে নিয়েছি। আর হোয়াইট চকলেটটা মেল্ট করতে একটু ঝামেলা হয় আর কি, আমার কাছে যেটা মনে হয়। আমি সবসময় আর কি হোয়াইট চকলেটটা মেল্ট করতে গিয়ে একটু ঝামেলায় পড়ি। তো এখানে আমি হুইপ ক্রিম আর হোয়াইট চকলেট সমপরিমাণ দিয়ে তারপরে মেল্ট করে নিয়েছি। একদম সমান সমান হুইপ ক্রিমও যতটুকু আর হোয়াইট চকলেটও ততটুকু সেম দিয়ে তারপরে আমি মাইক্রো ওভেনে আর কি একটু গলিয়ে নিয়েছি। তারপরে মিক্স করে তারপরে এরকম একটা টেক্সচার হয়েছে। আর পরে কালারটা মিক্স করে দিয়েছি আর কি। তো এই যে দেখুন, আর এই ডিজাইনটা করতে গিয়ে আমার একটু বাঁকা হয়ে গিয়েছিল। ওই যে বললাম যে রমজান মাসে দেখা গেছে কি একটু তাড়াহুড়োয় থাকি, তো সবসময় মাথার মধ্যে টেনশন থাকে যে কাজটা কখন কমপ্লিট করব, এই কাজটার পরে এই কাজটা করা লাগবে। তো এই জন্য আসলে তাড়াহুড়ো করতে গিয়ে একটু কিন্তু মানে বাঁকা হয়ে গিয়েছে। তো আপনারা আরও সুন্দর করে নেবেন, যেহেতু আমার মানে টাইমে একটু তাড়াতাড়ি করার দরকার ছিল, এই জন্য আমি আর কি ওইভাবে করে নিয়েছি। আর এই ডিজাইনটা আসলে সুন্দর, মানে একদম সমান সমান হলে সুন্দর লাগে, একদম মাছ থেকে মনে হয় যেন একটা ফুলের মতো। আর খুবই সহজ কিন্তু ডিজাইনটা। হোয়াইট চকলেটটা দিয়ে আমি এভাবে করে নিয়েছি। আর দেখুন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পাশ থেকে কিছু আমি একটু অনেম নজেল দিয়ে কিছু ফুল করে দিব ইয়েলো কালার এবং সাদা কালার দিয়ে। তো প্রথমেই আমি সাদা কালারের ফুলগুলো দিয়ে দিচ্ছি আর পরে ইয়েলো কালার দিব। তাহলে হয় কি যে ওই ক্রিমটা আর কি সাদা কালারের ক্রিমটা দেওয়ার পরে আর কি ইয়েলো কালারটা দিলে আর কি ওই মানে ইয়েলো কালারটা বা সাদা ক্রিমে লেগে যাবে না। তো এই আর কি আর একটা পাইপিং ব্যাগেই হয়ে যায়। এই যে দেখুন, আর ইয়েলো কালার দেওয়ার পরে যদি সাদা ক্রিম দিতাম তাহলে কিন্তু ওই সাদা ক্রিমে ইয়েলো কালার ক্রিম লেগে যেত। তো এই জন্য সবসময় যে কোনো কেকের ক্ষেত্রেই আপনি সাদা ক্রিমের কাজটা সবসময় আগে করবেন, হোয়াইট কালারের ক্রিমের কাজটা সবসময় আগে করবেন, তারপরে কালারিং যদি কোনো ক্রিমের কাজ থাকে সেটা করবেন। তাহলে দেখা গেছে কি আপনি পাইপিং ব্যাগও খুব কম খরচ হবে। আর অনেকেই আছে একটা পাইপিং ব্যাগ দিয়ে একবার কাজ করে, মানে এমন বলে আর কি যে আমরা একটা পাইপিং ব্যাগ একবার ইউজ করি। আমার মনে হয় না যে এই মানে বিলাসিতার কোনো দরকার আছে। পাইপিং ব্যাগটা মনে হয় আপনি যদি নষ্ট না হয় ওই পাইপিং ব্যাগটা আপনি পরিষ্কার করে দ্বিতীয়বার ইউজ করতে পারেন। আর এই কারণে তো কেকের প্রাইসও দেখা গেছে তারা বেশি রাখে। অনেক সময় দেখা যায় কি যে ওই পাইপিং ব্যাগের খরচটাও কিন্তু ওই কেকের সাথে অ্যাড করে দেয়। তো আসলে আমরা যতটা রিজনেবল চেষ্টা করি যে সবসময় শুধু খরচ বাড়ানোর কি দরকার। আর যেটা আমি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো সেটা আমি কেন ফেলে দিব, এটাও আমার কাছে মনে হয় অপচয়। তো এরকম অপচয় করা আসলে আমরা কি বলবো, আমরা মধ্যবিত্তরা শিখিনি, যার কারণে হয়তো আমাদের কেকটাও রিজনেবল প্রাইসে সবাই পায়। দেখা যায় সেম কেক একটা বড় পেজ থেকে নিলে একটা কেকের প্রাইস রাখি 1000 টাকা আর আমরা সেখানে রাখি 400, 450, 500 এরকম আর কি। তো এটাই হলো তফাৎ আর কি। তারা আসলে একটা পাইপিং ব্যাগ দিয়ে একবার কাজ করে, একটা নজেল বারবার ইউজ করে না এরকম আর কি বলে, কিন্তু আমার কাছে এটা বিলাসিতা ছাড়া আর কিছু মনে হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, এই যে কেকটা কিন্তু আমার একদম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু মানে হালকা করে উপর থেকে গোল্ডেন লিপ বা গোল্ডেন তবক যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি। আর কিছু মানে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, ছোট ছোট সুগার বল দিয়ে আর কি কমপ্লিট করে ফেলেছি। তো কেমন হয়েছে আজকের এই কেকটা সবাই জানাবেন। একদম সিম্পলের মধ্যে ডেকোরেশনটা ছিল আর খুবই ঝটপটভাবে আর কি করা। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আমার পাশে থাকবেন এই রমজানে একটু সবাইকে সাপোর্ট করবেন, যেহেতু রেগুলার মানে ভিডিও দেয়া হচ্ছে না। তো
তো কাউকে কেউ ভুলে যাবেন না, সবাই সবার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।